পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন দল ও মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে এবং কোনো রকম জেন্ডার বায়াসনেস না রেখে প্রত্যেকটা মানুষ যেভাবে আরজিকর কাণ্ডের প্রতিবাদ করছেন তাতে সবার অধিকার আছে। শুধুমাত্র জাতীয় কংগ্রেস কর্মী, জাতীয় কংগ্রেসের কোনো সাপোর্টার যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার অধিকার নেই আরজিকর কাণ্ডে একটা কোনো প্রতিবাদ করার। কেন বলছি তার উত্তর আমি দিচ্ছি। কারণ আমার বাবা যদি মুরগির মাংস বা কোনো রকম মাংসের দোকান চালায়, কসাই হয়ে থাকে, তাহলে আমার মুখে ঠিক যেমন মানায় না প্রাণী হত্যা মহাপাপ, ঠিক আপনি যদি কংগ্রেস সাপোর্টার বা কংগ্রেসের কোনো রকম কর্মী বা নেতা যা কেউ হয়ে থাকেন, আপনার মুখে মানায় না আরজিকর কাণ্ড নিয়ে কোনো কথা। কারণ আপনাদের দলের লিডার কপিল সিব্বল ডিফেন্ড করে যাচ্ছে রেপিস্টদের। প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সুপ্রিম কোর্টে গিয়ে কপিল সিব্বল। এই কপিল সিব্বলকে যিনি বিরোধিতা করেছিলেন রাম মন্দির হওয়া নিয়ে, এই কপিল সিব্বলকে যিনি 370 ধারার বিরোধিতা করেছিলেন, এই কপিল সিব্বলকে যিনি 3 তালাক প্রথা উঠে যাওয়ার বিরোধিতা করেছিলেন, তো সেই কপিল সিব্বল আজকে এই কেসের জন্য অ্যাপয়েন্টেড এবং তিনি লড়ছেন। তাহলে আপনি যদি কংগ্রেস করেন আপনার প্রতিবাদটা মানায় না। একটা বহু পুরনো প্রবাদ ছিল যে পুরুষ মানুষের ভালোবাসা মুসলমানের মুরগি পোষা। আজকে আমি বলছি এই নিহত ডাক্তারের পরিবারের প্রতি কংগ্রেসের ভালোবাসা হলো মুসলমানের মুরগি পোষা। তো আরো একটা প্রবাদ ছিল জানেন তো, যে বউকে মেরে ঝিকে শাসন। এটাও কিন্তু আমরা এখন বর্তমানে এদের কাছ থেকে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? লালবাজার অভিযান। এতদিন কি সবকটা কংগ্রেস সাপোর্টার শীতঘুমে ছিল? লালবাজার অভিযান কখন করছে? যখন কেসের তদন্তভার অলরেডি চলে গেছে সিবিআই এর হাতে। যেহেতু সিজিও কমপ্লেক্সের সামনে যাওয়ার ক্ষমতা নেই, তাই লালবাজার অভিযান। তাহলে লালবাজার অভিযানটা করে এখন হবেটা কি? বউকে মেরে ঝিকে শাসন করছে। আরো একটা কথা বলি, দেখুন এদের এই রকম ফাঁদে না পা দেবেন না। এরা এতদিন মুখ থেকে একটা রা কাটেনি, আজকে এরা এসে প্রতিবাদী সাজতে আপনার সামনে, আমার সামনে। হারিয়েছে কারা? হারিয়েছে সমাজ, একজন সুচিকিৎসক, একজন বাবা মা, তাদের সন্তান। কংগ্রেস কিছু হারায়নি। কংগ্রেসে কপিল সিব্বলের মতো রাজনৈতিক নেতারা, তাদের যেহেতু তারা কোনো এক সময় ওকালতি পাশ করেছেন, তারা খুব ভালোভাবে আইনি মারপ্যাচ জানেন। তারা এইভাবে তারা তো বিনা পয়সা কেসটা লড়ছেন না, তারা ডিফেন্ড করার জন্য কেসটা লড়বেন। একটা সময় তারা চেয়েছিলেন রাম মন্দির হতে না দিতে, 370 হতে না দিতে। তারা চেয়েছিলেন একটা সময় যে 3 তালাক প্রথা যেন না ওঠে। আজকেও হয়তো তাদের ভিতরে ভিতরে কোথাও না কোথাও এই মনোবাসনাটা রয়েছে যে এই নির্যাতিতা, এই নিহত ডাক্তার যেন বিচার না পায়। ডাক্তার তো বিচার পাবে না, তার পরিবার যেন বিচার না পায়।